আসসালামু আলাইকুম। তো আমাদের মোবাইলে অনেক সময় ফরম্যাট দেওয়ার প্রয়োজন পড়ে। মোবাইলের সফটওয়্যার অনেক সময় ঠিকমতো কাজ করে না, অথবা মোবাইলের ফাংশন ঠিকমতো কাজ করতেছে না। তো সেক্ষেত্রে ফ্যাক্টরি রিসেট দেওয়ার প্রয়োজন পড়ে। তো ফ্যাক্টরি রিসেট যখন আপনি মোবাইলে দেবেন, তখন কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু আপনার মোবাইল লক হয়ে যাবে। তো ফ্যাক্টরি রিসেট দেওয়ার জন্য প্রথমে আপনার ফোনে যাইতে হবে সেটিংসে যাওয়ার পর আপনি সার্চ বক্সে সার্চ করতে পারেন রিসেট। আর রিসেট সার্চ করার পর আপনি পেয়ে যাবেন অপশনটা। আপনি ম্যানুয়ালি খুঁজে দেখতে পারেন, রিসেট অপশন পেয়ে যাবেন। তো রিসেট অপশনে অনেকগুলো অপশন থাকে, নেটওয়ার্ক রিসেট অপশন থাকে বা বিভিন্ন রিসেটের অপশন থাকে। তো নিচে একটা অপশন থাকে ফ্যাক্টরি রিসেট, যেটা আপনার মোবাইল সম্পূর্ণ ফ্রেশ করে দেবে, একদম নতুনের মতো। তো এই ফ্যাক্টরি রিসেট দেওয়ার আগে যে জিনিসটা অবশ্যই আপনাকে করতে হবে, সেটা হলো আপনার ফোনে যদি জিমেইল অ্যাড্রেস লগ ইন করা থাকে, সেটা আপনি লগ আউট করে নেবেন, ঠিক আছে? বাই চান্স যদি আপনি জিমেইল অ্যাড্রেসের পাসওয়ার্ড ভুলে যান, তাহলে কিন্তু ফরম্যাট দেওয়ার পরে জিমেইল চাইবে। আপনি যদি পাসওয়ার্ড না দিতে পারেন, আপনার ফোন লক হয়ে যাবে, আপনার খুলতে পারবেন না, খুলতে কষ্ট হবে, অথবা আপনার অনেকগুলা টাকা খরচ হবে অযথাই। আর ফরম্যাট দেওয়ার আগে আরও একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে আপনার মোবাইলে কন্ট্যাক্ট নাম্বার, মানে আপনার ফোন নাম্বার যেগুলো সেভ করা, এবং ফটো ভিডিও যাই থাক না কেন, যেগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সেগুলো সব ব্যাকআপ নিয়ে নেবেন। কারণ সব ফ্যাক্টরি রিসেট দিলে কিন্তু সব কিছু ডিলিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি সেগুলো রিকভার করতে পারবেন না। এই জিনিসগুলো খেয়াল করে আপনি ফ্যাক্টরি রিসেট দিতে পারেন, আপনার মোবাইলে কোনো সমস্যা হবে না।